ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পরে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে জাউতলা জামে মসজিদে আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে এই তাফসিরে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব ছিল না। আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন, আর অনেকের সুযোগ থাকার পরেও তারা বসতে পারে নাই। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, খুশি হয়ে সকলে বলছে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর প্রতি একবার দরুদ পড়ে, কয়বার? একবার, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন। আজকে প্রায় প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে আল্লাহর রহমত নাই। প্রত্যেক জায়গায় ইনকাম কি কম হয় নাকি? ভ্যান চালান আর মজ্জেমি করেন আর ইমামতি করি আর খতিবগিরি করি, ইনকাম তো কম হচ্ছে না আমাদের, কিন্তু বরকত কেন যেন মনে হচ্ছে অনেক কম। এজন্য দরুদ শরীফটা ইনশাল্লাহ আমল ঠিক রাখবেন। প্রথমত আল্লাহ রহমত নাজিল করবেই, সম্ভব হলে দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার মিনিমাম, 70 বার। এর সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি 100 বার মিনিমাম পড়েন, আপনার যতগুলো ফজিলত, সর্বনিম্ন ফজিলত আল্লাহ অভাব রাখবে না। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ ফয়সালা করে দিবে। আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার 52 নম্বর আয়াতে কারিমা থেকে কথা বলবো। এখানে একটা বিষয় আছে, এখান থেকে 3-4টা আয়াতে কারিমা একই কাছাকাছি, মানে একটা আয়াতের সাথে একটা রিলেটেড। যদি এটা আপনি ওটা না বলেন তাহলে এটা আপনি বুঝবেন না। এরকম কিছু কিছু জায়গায় গিয়ে একটা আয়াতেই আপনি মূল কথা বুঝবেন, আবার কিছু কিছু জায়গা আছে এমন 3-4টা আয়াতের ব্যাখ্যা যদি না করেন তাহলে সেটা মূল কি ঘটনা, মেসেজ, ওইটা পাওয়া যাবে না। এবার আসি তাফসির মূলত কিভাবে করতে হয়। তাফসিরের মূল ধারা আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, সকলে বলেন আমিন। উনি যে তাফসির করতেন, ওনার তাফসির ছিল আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দাত। কোরআনের তাফসির হবে এক আয়াতের তাফসির হবে আরেক আয়াত দিয়ে, এটা হচ্ছে মূল তাফসির। কোরআনের তাফসির হবে এক আয়াতের তাফসির আরেক আয়াতের তাফসির দিয়ে হবে। তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসির হবে এক আয়াত দিয়ে আরেক আয়াতের, এটা হচ্ছে মূল তাফসির।
এর ভিতরে ব্যাখ্যা আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন, যেভাবে ইচ্ছা, যত দূর ইচ্ছা যাওয়া যেতে পারে। তিনি সূরা বাকারার 52 নম্বর আয়াত, সুম্মা অতঃপর, আফাউনা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, আনকুম তাদের থেকে কিছু অপরাধ তারা করেছিল, মিন বাদি যালিকা এই অপরাধ করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছে তোমাদেরকে মাফ করে দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা একটু শুকরগুজারি হতে পারো, আল্লাহর প্রশংসা করতে পারো, আল্লাহর তাসবিহ করতে পারো। আমাদের জীবনে পাপ গুনাহ আছে না নাই? আমার দুলু ভাইয়ের বয়স কত হবে? তা মোটামুটি 48, আমাদের 40-এর কাছাকাছি ধরেন আর কি। তো আল্লাহ যদি 40 বছরের মনে করেন 48 বছরের 47 বছর বাদ, শেষের 1 বছরের হিসাব যদি আল্লাহ চাই, দেওয়া যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। অজান্তে ভাই চাই নাই, অথবা আমিও চাই নাই যে রাস্তায় অনিচ্ছাকৃত অনাকাঙ্ক্ষিত কিছু গুনাহ হয় কিনা। আপনি চাননি কিন্তু হয়ে গেছে, উনি চাননি কিন্তু ভ্যানে এমন একটা মেয়ে এমনভাবে উঠে পড়ছে, শয়তান কি বসে আছে? না। আর আপনি চোখ তো বন্ধ করে নাই। তবে অনাকাঙ্ক্ষিত গুনার জন্য লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগযি ফি আইমানিকুম, অনাকাঙ্ক্ষিত গুনার জন্য আল্লাহ ধরবেন না, ছেড়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু অনাকাঙ্ক্ষিত গুনাহটা হওয়ার পরে যদি আবার আপনি একটুখানি যোগ করেন যে না জিনিসটা দেখলাম আর একটু দেখি ভালো করে, এরকম যদি হয় তাইলে কিন্তু আবার ধরা খেয়ে যাবেন। সাবধান, ঈমান রক্ষা করা কি যে কঠিন। আচ্ছা, এই আয়াতের মূল তাফসীর কি? আল্লাহ কাদেরকে মাফ করলেন? এই আয়াতের মূল তাফসীর হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, তার জাতির লোকেরা, আল্লাহ পাক তাদেরকে অনেকগুলো নিয়ামত দিলেন, অনেক নিয়ামত। তার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত মূসা নবীর কওম ফিরাউনের কাছে নির্যাতিত ছিলেন খুব কঠিনভাবে, খুব কঠিনভাবে। শেষ পর্যন্ত আল্লাহ একদিন অর্ডার করলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। ও মূসা, আগামীকাল ফজরের টাইমে ফিরাউনের লোকজন তোমাদেরকে পাকড়াও করবে। তো আল্লাহ কি করব, কি করতে পারি? কয় তোমাদের বর্তমান 50,000 সাহাবী আছে বর্তমান, জি, নিয়ে তুমি লোহিত সাগরের দিকে যাও। আমরা একটা ওয়াজ শুনে থাকি, নীল নদে, না নীল নদে ডুবেছিল, না লোহিত সাগরে। কোন সাগরে বলেন তো? লোহিত সাগরে। এখন ফজরের সময় যখন রওনা দিয়ে চলে গেছেন একবারে সাগরের কাছাকাছি, কিছু দুর্বল সাহাবী ছিল তার মূসা নবী, তারা পিছনে তাকাচ্ছে যে আইসে গেল নাকি। দেখো যে সত্যি 3 দিক থেকে আক্রমণ করছে। فلما تراءى الجمعان, যখন উভয়কে দেখল, উভয়কে দেখার পরে মূসা নবী যারা দুর্বল ঈমানদার ছিল তারা ডাক দিয়ে বলল, মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার। বলছে মূসা, ফালাম্মা তারাআল জামআনি, যখন উভয়কে দেখলো তখন মূসা নবীর দুর্বল ঈমানদার বলছে যে ধরা খেয়ে গেলাম, যে কি জন্য আপনার সাথে এই দল করতে আসলাম। আমাদের সমাজে আছে না কিছু লোক খামাখা ইসলামী দলের নাম লেখাইয়া, হ্যাঁ, ঘর বাড়িতে থাকতে দেয় না, দোকানে বসতে দেয় না, কত রকম ঝামেলা ছিল। কে ছিল না? ছিল। হ্যাঁ, এক পার্টি ছিল, এক পার্টি মোটামুটি তারা এটা করতো, আর এক পার্টি এসে গেছে আমার ভাই তোমার ভাই, চান্দা ভাই, চান্দা ভাই। হ্যাঁ, আর এক পার্টি ঢুকছে অলরেডি। তো তারা বলতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর মূসা, তোমার সাথে থাকা কোনোভাবেই উচিত হয় নাই, বিরাট ভুল করেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, টেনশন করো না। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। আল্লাহু আকবার। তিনি বললেন যে কিসের টেনশন করো? ক্বালা কাল্লা, কখনো না, অপেক্ষা করো, এক্ষুনি আল্লাহ রাস্তা বের করে দিবে। সুবহানাল্লাহ, কি ইমানের জজবা! এক্ষুনি আল্লাহ রাস্তা বের করে দিবে। তারা মনে করেছিল
তিন দিক থেকে ফিরাউনের লোকজন আর সামনে পানি। আমরাও মনে করেছিলাম চতুর্দিকে ভারতের দালাল দিয়ে ভরা, ঠিক না? চতুর্দিকে গোটা বাংলাদেশে দালাল দিয়ে ভরা, আলেমদেরকে জেলখানায় ভরছে যেভাবে, কোনো রাস্তা মনে হয় ছিল না, কিন্তু রাস্তা একজন বের করে দিয়েছেন। তিনি কে? উনি রাস্তা বের করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كالطود العظيم الله أكبر। বললেন মুসা, জি আল্লাহ বলেন, আপনার হাতে যে লাঠি আছে, লাঠিটা বাড়ি মারেন। মারলেন। রাস্তা দরকার ছিল মূলত একটা, আল্লাহ 12টা রাস্তা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু ফেরাউনের লোকজন কাছাকাছি চলে এসেছে। আসার পরে ফেরাউন আর যাইতে চাই না। হের যে পিএস ছিল, এটা ছিল বড় সামসা দালাল, এর নাম হামান। এর নাম কি? হামান। বারবার শুধু বলছি যে দোস্ত এই রাস্তা তো, আচ্ছা ঠিক আছে রাস্তা যা হয় হোক। হামানকে বলছে, হামান তুমি আগে যাও। কয় দোস্ত সারা জীবন তোমার কথা মার খাই দিই, আজকে আর মার খাতে রাজি নেই, পারলি তুমি যাও। তুমি নাই আমরাও নাই, হ্যাঁ নেতা নাই আমরাও নাই। আর আমাদের নেতা কি ভালো, আমাদেরকে বিপদে ফেলে দিয়ে ওই দিক দিয়ে বড় বড় লেকচার দিচ্ছে। হ্যাঁ লেকচার দিচ্ছে ওই পারে গিয়ে। আচ্ছা তোমরা তো একবারও, মাঝে মাঝে উনি ফোন করে অনেকের কাছে, একবারও তো বলতে পারলে না যে আম্মা যান আপনার সন্তানদেরকে বিপদে ফেলে কেন আপনি চলে গেলেন? এ কথা কিন্তু একবারও বলতেছে না। ফোন পাইলে নাইসে খারাপ, আল্লাহ মাফ করুক। পার হতে চাই না। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল ফেরাউনের কাছে একটা ঘোড়া আছে, তুমি একটা ঘোড়া নিয়ে যাও, নিয়ে তার সামনে যাও। ঘোড়ার একটা বদ অভ্যাস আছে, সামনের ঘোড়া যদি আগায়া যায়, পিছনের ঘোড়া যতই টেনে ধরেন ওই ঠেকাতে পারবেন না। ফেরাউনের ঘোড়ার সামনে জিব্রাইলের ঘোড়া, জিব্রাইলের ঘোড়া আগায়, আর ফেরাউনের ঘোড়া এক পাও করে আগায়, টাইনিয়ে ধরতে চলিয়ে যাচ্ছে। আমি তো যাইতে বলতেছি না, চলে যাই কেন? এই যে জিব্রাইল যেখান থেকে এই যে ঘোড়ার উপরে চলে গেলেন, এখান থেকে একটা লোক, তার নাম সামেরি, একটু বদমাইশ কোয়ালিটির, উনি ওখান থেকে এক মুষ্টি মাটি তার কাছে তুলে রেখেছিলেন। আল্লাহ পার করে দিলেন ফেরাউনের দলবলকে, চোখের সামনে আল্লাহ পাক তাদেরকে চোবায়া দিলেন। তারা ওপারে পার হয়ে গেল। পার হওয়ার পরে রব অনেকগুলো নিয়ামত দিলেন, অনেকগুলো নিয়ামত তাদেরকে দান করলেন। ওই পরে যাওয়ার পরে আল্লাহ পানির ব্যবস্থা করেছেন, আল্লাহ মেঘের ছায়া দিয়েছেন, মান্না এবং সালোয়ার ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দিল, মূসা 30 দিনের জন্য তুমি তুর পাহাড়ে আসো, এখানে এসে আমার সাথে একান্তে কিছু কথা আছে তোমার। উনি যখন চলে গেছেন, যাওয়ার সময় ওনার বড় ভাইয়ের নাম ছিল হারুন। কি নাম? হারুন। বলছে শোনো, তোমার এই যে দিয়ে গেলাম, এগুলো দেখে শুনে রাখবা। কয় যান ভাই, অসুবিধা নেই। ও খুব নরম মানুষ ছিল, এত নরম। উনি 30 দিন আছেন, 30 দিন ছিলেন। জিলকদ মাসের পুরা আর জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 40 দিন আল্লাহ ইচ্ছা করে রেখেছিলেন। আর এই দিকে ওই যে লোকটা মাটি তুলেছিল, মনে আছে? এর নাম সামেরি। এ করছে কি, এ বলছে এটা ফিরাউনের ঘোড়া। এই ঘোড়াটা কোত্থেকে আসলো? যাই হোক, যেটা হোক মনে করে নিচে নেওয়ার পরে যখন চলে গেছে 40 দিনের জন্য, ইনি কি করছে, ইনি এটা দিয়ে একটা গরু বানাইছে, বা গরুর বাছুর বানাইছে, মাটি দিয়ে বানায়া এর ভিতরে ওই মাটি ঢুকাইছে। ঢুকানোর পরে এখন এই গরুটা হাম্বা হাম্বা করে শব্দ করে। ওরা বললে বিশাল ব্যাপার, কিসের আমরা মুসানবী মানতেছি না? আল্লাহ বলছি তাদেরকে মাফ করলাম, কিন্তু তারা কোন অপরাধ করেছিল? ফাআখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুওয়ারুন ফাকালু হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। সূরা তাহার 88 নম্বর আয়াতে বলছে তারা কি অপরাধ করেছিল। ফাআখরাজা লাহুম, তিনি বের করলেন, ওই মাটি বের করলেন।
ইজলান জাসাদাল্লাহু খওয়ার, বের করার পরে এনে একটা গরুর বাছুর বানায় তার ভিতরে যখন এই মাটিকে ঢোকায় দিলেন তখন হাম্বা হাম্বা আওয়াজ হলো। ফাকালু, তারা বলতে লাগলো হাজা ইলাহুকুম, এই আমাদের রব এখন। নাউজুবিল্লাহ, এই গরুই আমাদের রব। কিসের মুসার কথা? ওয়া ইলাহু মুসা, খালি এই গরু আমাদের রব না, এই গরু মুসারও রব। নাউজুবিল্লাহ। ফানাসি, আর সে তো আমাদের ভুলে গেছে, কোথায় গেছে তার কোনো খোঁজ খবর নাই। এই কাজ যখন করতেছেন আল্লাহ হারুনকে বললেন, হারুন ওদেরকে ডাক দিয়ে একটা প্রশ্ন করো। কি প্রশ্ন? আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ। আল্লাহু আকবার। বলতে শুনুন, ওদেরকে বলো আফালা ইয়ারাউনা, ওরা কি দেখে না? আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলা। আচ্ছা হারুন, তুমি কি ওদেরকে বলো যে একটু ডাক দাও তো। আলে হাম্বা হাম্বা করে রব হয়ে গেল, হাম্বা হাম্বা করলে খোদা হয়, একটু ডাক দাও, ডাক দিয়ে দেখো। ইলাইহিম কাওলা, তাদেরকে বলো সেখানে গিয়ে কথা বলো। যদি এই গরু কথার জবাব দেয় তাইলে বুঝবো রব, আর যদি কথার জবাব না দেয় তাহলে বুঝবা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা, ও কারোর ক্ষতি করতে পারবে না, কারোর উপকারও করতে পারবে না। ঠিক কি না? এই সেম প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে করেছিলেন, যেহেতু উনি ওই মূর্তি বানাচ্ছে। তো প্রশ্ন করলেন যে আব্বা যান, তাহলে বলেন তো রব কাকে বলে, প্রভু কাকে বলে? আচ্ছা, প্রভু কাকে বলে হচ্ছে যে যাকে বানায় সে তার প্রভু। তাই আব্বা আপনি যারা বানাচ্ছেন এটা আপনার প্রভু? প্রভু তো আপনার হওয়ার কথা, উল্টো কথা কনকা। সুবহানাল্লাহ। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ তার আব্বাজানকে ডেকে বলতেছে, ইয ক্বালা লি আবিহি, যখন তার আব্বাকে ডাক দিয়ে বলছে ইয়া আবাতি, হে আমার আদরের আব্বা, লিমা তা'বুদু, কেন গোলামি করো, কেন দাসত্ব করো, মা লা ইয়াসমাউ, যে কানে শোনে না, ওয়ালা ইউবসিরু, যে চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যার কোনো কিছু করার ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আমাকে কেন এটা করতেছে? আল্লাহ নবীর একজন সাহাবী ছিল মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল। আরেকজন সাহাবীর ছেলের নাম ছিল মুআজ। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আপনার মুআজ তিনি লক্ষ্য করলেন যে বাবা এখনো ঈমান আনে নাই। ঘরের ভিতরে একটা মূর্তি আছে, রাতের বেলা গোসল টোসল করায় আতর টাতর দিয়ে কাপড় চোপড় পরে খুব যত্ন করে রাখে। তাহলে দুই বন্ধু মিলে প্রতিদিন রাত্রে এই মূর্তিরে ফেলায় নোংরা লাগে ফেলে দিয়ে যায়, যাতে আমার আব্বার মনটা একটু নরম হয়। প্রতিদিন ফেলে, ও প্রতিদিনই পরিষ্কার করে। চিন্তা করলো যে এভাবে হবে না, লাইন চেঞ্জ করতে হবে। তো একদিন মরা একটা কুকুর নিয়ে আসছে, নিয়ে এসে মূর্তির গলার ভিতরে বাঁধছে, কুকুর সহ বাঁধেছে, বেঁধে শয়ে দিয়েছে মূর্তি মানে নিচে, মানে খোদা নিচে আর কুকুর উপরে। পরের দিন সকালবেলা গিয়ে দেখে সর্বনাশ, এটি কোনো খোদা হইল? কেরে খোদা? তোর গার উপরে কুকুর পড়িয়া তুই টের পাস নি তুই? নাউজুবিল্লাহ। তারপরে মহব্বত করে এটাকে সরাই দিয়া করছে কি, পরের দিন রাতের বেলা পরিষ্কার করে গলার ভিতরে তরবারি ঝরাই দিয়ে আসছে। আজকে যদি কেউ কুকুর ঝুলাতে আসে তরবারি দিয়ে শেষ করে দিবি। নাউজুবিল্লাহ জোরে কর, এর কি কোনো পাওয়ার আছে? ভাইরা আমার, পরের দিন দুই বন্ধু চিন্তা করলাম আর আব্বা এভাবে সাইজ হবে না, কোনো কাজ হবে না। মূর্তিকে নিয়ে মূর্তির সাথে একটা কুকুরকে বেঁধে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তার বাপজান সকালবেলা গিয়ে দেখে মূর্তি আর নাই, তার মানে তার দেবতা আর নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কুয়ার ভিতরে পড়ে আছে। সেখান থেকে কুয়ার কাছে গিয়ে বলছে, মূর্তি রে, দেবতা রে, তুই নিজেকে কুকুর থেকে রক্ষা করতে পারিস না, তুই আমার মালিক হতে পারিস না, তুই বাতিল। আনতা বাতিলুন
দেরি করব না। মুআজকে ডাক দিয়ে বলছে, বাবা আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা সবাই কি করতে লাগলো? খুব মনোযোগ দিয়ে, হাত্তা আকিফিনা ইলাইহি, এই বাছুরকে খুব আদরের সাথে, খুব ভালোবাসা দিয়ে এই মুসা নবীর কওম ইবাদত করতে লাগলো। হারুন আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বি ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমান ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমান ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। সূরা তাহার 90 নম্বর আয়াত। ওয়া ক্বালা লাহুম হারুন, হারুন তাদেরকে বললেন, মিন কবলু, তারা যে এই যে কাজে লাগবে তার আগে গিয়ে বললেন যে শোনেন, ইন্নামা ফুতিনতুম বি, এটা আপনাদের জন্য একটা পরীক্ষা, এগুলো বাদ দেন তো, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, এগুলো করেন না। আগে কত অপরাধ করেছেন। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, আপনাদের অপরাধের পরও আল্লাহ দয়াময় রহমান, যিনি আপনাদেরকে রক্ষা করেছেন, এগুলো বাদ দেন। ওয়া ফাত্তাবিউনি, আমাকে মানেন, আমাকে অনুসরণ করেন। ও আতিউ আমরি, আর আমার কথাগুলো দ্রুত আপনারা মেনে নেন, যদি মেনে নেন তাহলে আপনাদের কল্যাণ হবে। ওই লোকগুলো বলছি, ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা, কোনোভাবেই না, কোনোভাবেই না, আমরা তোমার কথা মানতে পারবো না। তোমার ভাই মুসা চলে গেছে, না আসা পর্যন্ত তোমার কথা মানার টাইম নাই। শরত এনেছে, এত নরম মানুষ, খুবই নরম মানুষ। ওরা বলছে শরৎ, ওসব টাল্টি পাল্টি কথা বাদ দাও, যা মনে আছে তা করবই। তো কয় ঠিক আছে করেন, করতে থাকে। 40 দিন পর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে দেখলেন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, ডাকতেছে, ইয়া হারুন, হে হারুন, মা মানাআকা, তুমি কেন নিষেধ করলে না? তো কি করতেছে সব? এই গরুর পূজা করতেছে, কেন নিষেধ করলে না? তো এ কথা বলেই ওই দাড়ি ছিল একটু বড়, দাড়ি টাইম ধরে খুব জোরে, দাড়ি এবং মাথার চুল, এখান থেকে বোঝা যায় নবী রাসূলদের দাড়ি লম্বা ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, মুষ্টি না হলে কি দাড়ি ধরা যায় নাকি? ধরছে খুব কড়া করে। ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা ওয়া বাইনি বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। তিনি কি করলেন? হে আমার মায়ের পেটের ভাই, হারুন বলছে, আমার মায়ের পেটের ভাই, ক্বালা ইয়া ইবনা উম্মা, ও আমার মায়ের পেটের ভাই, লা তাখুয বিলিহিয়াতি, আমার দাড়ি ধরে টান দিয়েন না, ওয়ালা বিরাসি, আমার চুল ধরেন না, ইন্নী খাশিতু, আমি ভয়ের মধ্যে ছিলাম, আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, যদি জোরাজুরি করতাম তাহলে দুইটা গ্রুপ হয়ে যেত, মারামারি হইতো, ওই জন্য আমি ওই ঝামেলায় যাইনি। তখন আপনি আবার বলতেন যে এই অশান্তি তোমার কারণে হয়েছে, এই জন্য আমি চুপ ছিলাম, যা হয় হোক আপনি এসে করবেন। কে করেছে এই কাজ? সামেরী নামে একজন লোক এই গোবর্ষ বানিয়ে পূজার ব্যবস্থা করেছেন। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরী, হে সামিরী, তোমার ব্যাপার কি, তুমি এটা কেন করছো? তখন লোকটা বলছে, ক্বালা বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি মুসা, আমি যা দেখেছি তুমি তা দেখো নাই। অতএব কথা বাড়ানোর দরকার নেই, চুপচাপ থাকো, পারলে আমাদের সাথে তুমি এই গোবর্ষের পূজায় তুমি উপস্থিত হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও। আমি এক মুষ্টি মাটি নিয়ে আসছিলাম ওই এর থেকে, ওই লোহিত সাগরের থেকে, ওই মাটি দিয়েই এইসব কাজ কারবার করেছি, আর আমার মন সাক্ষী দিলে তুমি ছিলে না 40 দিন, তো এটা আকাম করি তাই করেছি আর কি। নাউজুবিল্লাহ, জোরে কর। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড্ড রেগে গেলেন, বললেন শোনো, কার পূজা করতেছে? ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহু আকবার। বললেন যে শোনো, তোমরা এমন কারোর পূজা করতেছো, ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরা, তারা কারোর সহযোগিতা করতে পারে না, নিজেরও সহযোগিতা করতে পারে না। মূর্তির সামনে
আপনার ওই যে খাবার থাকে, মাছি যদি নিয়ে চলে যায় ঠেকাতে পারে? আল্লাহ এটা কোরআনে বলছে। এটাও বললা কোরআনে বলছে যে ওর সামনে যখন খাবার থাকে, এ খাবার সে মাছি খায়, কিচ্ছু করতে পারে না। আমি গত বছরে ইন্ডিয়াতে মাহফিলে গিয়েছিলাম, চারটা জেলায় ঘুরছিলাম মাহফিলকে কেন্দ্র করে। একটা জায়গায় প্রথম যে বাসায় খাবার খেলাম, আপনার ওই যে এক মহিলা আছে, ভালোই কথা কয়, মমতা ব্যানার্জি, পশ্চিম বাংলা, এর বাড়ির কাছে মাহফিল। দেখো গেলাম, যাওয়ার পরে সব কয় হুজুর আসছেন যেহেতু কিছু দেখায়। এরপরে ওই সেই গঙ্গার জল, গঙ্গাতে স্নান করে সেই নদীতে নিয়ে গেল, দূরত্বেই দেখে আসলাম। যেভাবে আপনারা দেখেন ইউটিউবে ফেসবুকে ওই রকমই, আল্লাহ মাফ করো আমি, গায়ে কোনো পোশাক নেই। আল্লাহ ভাই আর যাওয়া যাবে না, ব্যাখ্যা চলো। আচ্ছা, এখন খাবার আমাকে যে বাসায় খাইতে দিছে, খুব মানে কড়া নিরাপত্তা, চতুর্দিকে আটকান। ভাই ঘটনা কি? বলছে যে হুজুর আমাদের এখানে গরুর গোশত জবাই করা নিষেধ, মানে গরু জবাই করা নিষেধ এখানে। তো আপনি বাংলাদেশ থেকে আসছেন, আমাদের মেহমান, তা আমরা সেটা গরু জবাই করেছি খুব সিকিউরিটি দিয়া, যেন ওরা কেউ টের না পায়। যদি টের পায় তাহলে আমাদের কাউকে জীবিত নিয়ে গিয়ে এই ঠোঁট সেলাই করে দেয় মোটা সই দিয়ে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন। তো ওই এলাকারই একটা ঘটনা, এক ছেলে ক্লাস 10-এ পড়ে, এটা বইতে এই ঘটনার লেখা আছে, ইউটিউবে আছে, গুগলেও আছে। ক্লাস 10-এ পড়ে, বাবা খুব অসুস্থ এবং পরীক্ষা। এর নাম মোহিতচন্দ্র শর্মা। কি নাম বলেন তো? মোহিতচন্দ্র শর্মা। তার বর্তমান নাম মোহাম্মদ আকবর। আলহামদুলিল্লাহ। এ বলছে ঘটনা, সকালবেলা মন্দির ঘরে ঢুকে দেখি অনেকগুলো খাবার সেখানে রাখা। তাকায় দেখে একটা কুকুর সেখানে আছে। ঘটনা কি, কুকুর কেন? আমি আশীর্বাদ করতে লাগলাম আমার বাবা যেন সুস্থ হয়, পরীক্ষা যেন ভালো হয়। চোখ খুলে দেখি কুকুর খাবার খাওয়া শুরু করে দিচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, তো 10 হাত, একটা হাত বের করে কুকুরে থাপ্পড় দিয়ে বের করে দে। ও মনে মনে ওর যে ধারণা যে আমার 10 হাতে পাওয়ার আছে। অনেকক্ষণ পর্যন্ত বলছে হাত বের করেন, কামাই না। কুকুরের একটা বদ অভ্যাস আছে, ও যেখানে খাবে সেখানে কাম সারবে, মানে প্রসাব করবেই। দোয়া ইউনুস পড়েন আর যাই পড়েন, প্রসাব করবেই। রেডি যদি হয়, যেখানে মারবে তো মারবেই, কোনো কাজ হবে না। মন্দির ঘরের ভিতরে হিন্দু ভাইয়েরা যদি শোনেন মাইন্ড করবেন না, বইটা আমার কাছে আছে, যেভাবে আছে সেভাবেই বলছি। প্রসাব করে দিয়েছি, তখন ওই ঘরের অনেকগুলো মূর্তির গায়ে প্রসাব লেগে গেছে। ছেলেটি আশীর্বাদ করার, দোয়া করার থেকে বাদ দিয়ে বাইরে এসে বলছে, আরে যে দেবতা কুকুরের প্রসাব ঠেকাতে পারে না, সে আমার কল্যাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। ব্যাক করে চলে আসছে। এসে ওর এক বন্ধু, নাম আব্দুর রহমান, সে মুসলমান, তার কাছে গিয়ে বলছে, বন্ধু আজকে যা দেখলাম তাতে মনে হয় না আর ওই দলে থাকা উচিত, দেরি করিস না, আমার কালেমা পড়ায় দে। কালেমা পড়ছে। আব্দুর রহমান বলছে, বন্ধু শোনো, তুমি যে কাজ করছো এখন যদি শোনে তা তোমার তো শেষ করে দিবে, তুমি দয়া করে বলার দরকার নেই, কিছুদিন যাক, তুমি পরিবেশ হলে তারপরে বলবা। কিন্তু লোকটা বলছে, মোহিতচন্দ্র শর্মা, মোহাম্মদ আকবর, তিনি বলছেন কালেমা যখন পড়েছি, ইসলামের কালেমা, মনে হলো মাথার ওপর থেকে অনেকগুলো বোঝা আমার শরীর থেকে নেমে চলে, শরীরটা হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ইমানের জজবে এত পরিমাণ বেড়ে গেল। আমার বন্ধু নিষেধ করেছে, বলা যাবে না। বাসায় গিয়ে দেখি মা পিঠা বানাচ্ছে, পাকান পিঠা, তেলে ভিজা পিঠা, টকবক করতেছে তেল। মাকে বলছি, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকের থেকে তোমাদের ধর্মে আমি আর নাই। মা তখন কড়াইটা ধরে প্রচণ্ড গরম তেল এমনভাবে মারছে, পোড়া মুখের উপরে, মুখের এক পল্ল চামড়া, বুকের কিছু চামড়া উঠে গেছে। ডাক দিয়ে বলছি, মোহিতচন্দ্র শর্মা, আমাদের চোখে মুখে তুমি চুনকালি দিও না, আমাদের ধর্মের চুনকালি দিও না, ব্যাক করো, ফিরে আসো, তুমি কালেমা ছেড়ে দাও। মোহাম্মদ আকবর বলছে, আম্মা জান যা দেখেছি এরপরে মেরে ফেললো, আমি আর তোমাদের দলে নাই। সুবহানাল্লাহ। আমার পক্ষে সম্ভব না। থানার থেকে ফোন করলো, থানায় নিয়ে গেল। দারোগা বাবা বলে দিলেন, পরে কাপড় চুপড় খুলে আচ্ছা মতো পিটাও। মজার ব্যাপার হলো, এক পুলিশ একবার মারে, একটা আঘাত করে, আর কেউ আঘাত করে না, ব্যাকে চলে যায়। একে একে 7 জন আঘাত করেছে। 7 জন আঘাত করার পরে বড় অফিসার ডাক দিয়ে বলছে, ব্যাপার কি?
যাচ্ছ আর ঢোক আসতেছ কাহিনী কি? মেরি ফিসে ভালো বলতে, স্যার কিছু মনে করেন না, মারি ওর গায়ে, বেতা লাগে মনে হচ্ছে আমার গায়ে। সুবহানাল্লাহ। ও কাম করতে পারবো না, পারলে আপনি যান। আল্লাহ সাহায্য আছে না নাই? বন্ধুগণ আমার, ছেলেটি 7 দিন পরে বড় অফিসার ডাক দিয়ে বলছে, খামার বাড়িতে যাও, একটা রড গরম করে আনো। লাল টকবগে টকবরে করতেছে রডটা আনা হলো। আনার পরে তার চোখ বেঁধে দিয়ে রড যখন আনছে, তার গায়ে যে সেকা দিবে, ছেলেটা বুঝতে পেরেছে। তখন আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, তুমি রব সহযোগিতা করেছিলে। আমার বিশ্বাস মাবুদ তুমি এখনো আছো, এই আগুন আমার গায়ে লাগালেও আগুন কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। কি বিশ্বাস তার! আয় আল্লাহ, দোয়া আল্লাহর পয়গম্বর, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই ছেলেটা এই দোয়াটাই পড়ছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আকবর। ওর নিজের নাম বলছে, বলার পরে গায়ে ফুনেছে বড় অফিসার, কয়েকবার তার গায়ে সেকা দিয়েছে, কয়েকবার না বেশ কয়েকবার সেকা দেওয়ার পরে চোখ খুলে তাকায় দেখে শরীরের কোনো জায়গায় চুল পরিমাণ পড়ে নাই। সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, আল্লাহ, ও ইব্রাহিমের আল্লাহ, তুমি এখনো আছো, আমি এই বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট, এই বিশ্বাস আমি করি। বড় অফিসার ডাক দিয়ে বলছে, ব্যাপার কি, তোমার কি হয়েছিল, কি এমন কুদরতি পেয়েছো যে তোমার গা পুড়ল না? ছেলেটি মন্দির ঘরের ঘটনা খুলে খুলে বর্ণনা করার সাথে সাথে বড় অফিসার ডাক দিয়ে বলে, এই ধর্মের গুল্লি মারি তুই আমারে কালেমা পড়ায়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা শুনি আসলাম ওখান থেকে। আমার প্রিয় ভাইয়েরা, তাই এই যে তারা যে অপরাধ করলো, আল্লাহ বলছে, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তারা যে অপরাধ করলে, এই যে গোপশ্বর পূজা করলো, আমি আল্লাহ মাফ করলাম। কিন্তু মাফ করলাম কেমনে? ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন ছিল এই মাফের রাস্তাটা। আল্লাহ, মুসা নবী বলছে, আল্লাহ ভুল তো করছে, তাহলে কি করা যায়? বলি, এখন যারা শিরিক করছে, শিরিক করলে তার আমল নামায় আর কিছুই থাকে না, ফাঁকা হয়ে যায়। কি হয়? ফাঁকা হয়ে যায়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, নবী, আপনি যদি শিরিকে জড়িয়ে পড়েন, আপনার আমলও বাতিল হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার আমল নামায় কিছু থাকবে না। দেখবেন রাস্তায় চলার সময় অনেকেই বাসের নিচে, ট্রাকের নিচেই আপনার স্যান্ডেল ঝুলায় রাখে, হ্যাঁ? এ কাজ করা যাবে না। আবার অনেক সময় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে গিয়ে করে নাই, কই ওরে মাশাআল্লাহ, ড্রাইভারটা থাকার ভালো না হলে আজকে কোথায় যাইতাম, নাউজুবিল্লাহ যদি বলেন, এটা বলা মাত্র ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বাঁচাইয়া দিচ্ছে। বন্ধুগণ আমার, এরপর আল্লাহ বলছে, কেউ যদি শিরিকে জড়িয়ে পড়ে, ও আর জান্নাত পাবে না, জান্নাত হারাম হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার। যে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। তো মুসা নবী কয়, আল্লাহ ভুল তো করছে, তখন কি করব? যারা শিরিক করছে এগুলো সিরিয়াল দিয়ে বসায় দাও, আর যারা করে নাই ওদের হাতে তরবারি দাও। কথা বুঝতেছেন? যারা শিরিক করছে তাদেরকে বসায় দাও, আর যারা শিরিক করে না ওদের হাতে তরবারি দাও। তরবারি দিয়ে কতল করবে, এই তো কতলের মাধ্যমে তাদের তওবা কবুল হয়ে যাবে। তারা প্রথম দিকে বলছে, মুসা এই কাম করতে পারো, করাই লাগবে, কোনো উপায় নেই। যদি এই তওবা, যদি তুমি মারা যাও, তাহলে আল্লাহ বলেছে এই মৃত্যুর পরে তোমার তওবা কবুল হবে তোমাদের, এবং তোমরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। যখনই কয়েছে শহীদের মর্যাদা পাবে, কয় তাইলে আমরা একটু ভাইবে দেখি। কি যে ভয়ঙ্কর অসভ্য জাতি তারা ছিল। চোখের সামনে ফিরআউনের কবল থেকে বাঁচাইছে। পার হওয়ার পরে আল্লাহ মিষ্টি ঝর্ণার পানি তাদেরকে দিয়েছে, মেঘের ছায়া দিয়েছে। আযাল্লাল্লাহু আলাইকুমুল গামামা
মেঘের ছায়া দিয়েছি। ওয়া আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, মান্না এবং সালওয়া এক প্রকার জান্নাতি খাবার দিয়েছি। এত কিছু পাওয়ার পরে এ জাতি এত অসভ্য কামে জড়িত হয়ে গেল। এখন ৭০,০০০ তারা মুখোমুখি হয়েছে। এখন অনেকেই তাকায় দেখে যে আমার বাবা শিরিক করছে, আবার অনেকেই তাকায় দেখে আমার ছেলে শিরিক করছে। এখন তরবাটি ছেলের হাতে, আবার অনেকের তরবালি বাবার হাতে। তাহলে এখন কি হবে? কি যে একটা মানে শক্ত কাম হয়ে গেছে। আল্লাহ কয় মোসা যদি না মারে তাহলে মাফ হবে না। তো আল্লাহ একটা কাজ করলেন, কুওয়াতুন যুলমাতুন, একটা শক্ত অন্ধকার আল্লাহ দিয়ে দিলেন, অন্ধকার। এরপর অর্ডার করলেন এবার কোপাও। অন্ধকার দেওয়ার পরে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে এবার যখন মানে মোটামুটি হত্যা করা শেষ হয়ে গেল, হত্যা শেষ হওয়ার পরে লাইট আবার জ্বলে উঠল। লাইট জ্বলার পরে দেখে প্রায় ৭০,০০০কে মারা হয়েছে। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। আর যাদেরকে মারতে পারে নাই, জীবিত ছিল, আল্লাহ ওদেরকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বললেন টেনশন করার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলতে শোনো, যারা আল্লাহর রাস্তায়, এটা আমাদের জন্য আল্লাহ বলছে, যারা আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেবে, এরা মৃত না, এরা জীবিত, বরঞ্চ তোমরা টেরও পাও না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা মৃত না, ওরা জীবিত, আর আমি আল্লাহর পক্ষ থেকে ওরা জান্নাতি খাবার পায়। সুবহানাল্লাহ। কি খাবার পায়? জান্নাতি খাবার পায়। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বলেছেন যারা শহীদ হয়ে যায়, যারা শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় প্রথম রক্ত, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই, আউয়ালু দাফাতিন, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো তারা শহীদের মর্যাদা পেয়ে গেল। এরপরে কিছুদিন তারা ভালো ছিল, এই জাতি কিছুদিন ভালো থাকার পরে আল্লাহ অর্ডার করলেন যে শোনো মুসা, সুম্মা আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বললেন, ওরা যেহেতু তওবার মাধ্যমে মোটামুটি একটা লাইন এসেছে, ওয়াইজ আতাইনা, আমি তোমাকে কিতাব দিলাম, ওয়াইজ আতাইনা, তোমাকে দান করলাম, মূসাল কিতাব, অর্থাৎ মূসাকে কিতাব দিলাম, ওয়াল ফুরকান, এবং ফুরকান দিলাম, লাআল্লাকুম তাহতাদুন, তারা যেন এই ফুরকান নিয়ে, তাওরাত কিতাব নিয়ে হিদায়াতের পথে থাকে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দান করলাম। সুবহানাল্লাহ। তো উনি যখন কিতাব নিয়ে আসলেন, মূসা নবী যখন কিতাব নেতা জাতির কাছে আসলেন, আসার পরে তারা বলতেছে যে মূসা, তুমি যে আমাদের কাছে কিতাব নিয়ে আসলে, তুমি তো বলছো আল্লাহর পক্ষ থেকে কিতাবখানা আসছে, তা আমরা বুঝবো কি করে যে আল্লাহর পক্ষ থেকে আসলে? নাউজুবিল্লাহ বলবেন না। মানে এমন তেরা আর অসভ্য ভয়ঙ্কর জাতি মনে আর ছিল না। চোখের সামনে এত নিয়ামত দেওয়া বলো, এখন ডাক দিয়ে বলছে মূসা, তুমি যে কিতাবখানা আমাদের, তুমি আল্লাহর পক্ষ থেকে তুমি এনেছো, এটা আমরা কেমনে বুঝবো? এটা আমরা বিশ্বাস করব না। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহু জাহরা, যতক্ষণ না পর্যন্ত সরাসরি আল্লাহকে না দেখবো ততক্ষণ পর্যন্ত তোমার কিতাব মানার টাইম নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। আরে আল্লাহর পয়গম্বর কয় যে আল্লাহ তাইলে কি করবো? ওরা তো আপনারা দেখেন নাই, তো এই কয়তালি করেন, ওদেরকে ডাকেন। ৭০ জনকে, যারা একটু ভালো এলিট পার্সন, একটু ভালো বোঝে, জ্ঞানী, ৭০ জনকে যাচাই বাছাই করলেন। যাচাই বাছাই করে কয় যে এই করেন, চলেন আমার সাথে চলেন। কোথায়? তুর পাহাড়ে।
তুর পাহাড়ে গেলে কিভাবে আল্লাহ আমাকে তাওরাত কিতাব দিয়েছে ওখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন, তোমরা দেখতে পারবা, চলো। তারা সেখানে গেল। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ের কাছাকাছি যাওয়ার পরে একটা মেঘ নেমে আসলো, এসে মেঘটা একবারে ঘোরাই ফেলছে। এবং আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছেন তখন ওনার চেহারাটা একদম নূরে ঝলমল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরা কিন্তু দেখতে পারতেছে ওনার চেহারাটা, 70 জন। এবং আল্লাহ যে কথা বলতেছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে সরাসরি, যে আল্লাহর সাথে কথা চলতেছে এখানে। কথা যখন শেষ হয়ে গেল, কথা শেষ হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি শুনছো, কি আলোচনা হলো? কয় শুনছি, ঠিক আছে, কে কথা বললো তা তো আমরা বুঝতে পারলাম না। নাউযুবিল্লাহ। একমাত্র নবী যিনি মন চাইলেই তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। যখন মন চাইতো তখন কথা বলতেন। এজন্য আল্লাহর পয়গম্বর মুসাকে বলেছেন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ। আর আমার নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন একবার মিরাজে গিয়ে। কোথায় গিয়ে? মিরাজে গিয়ে অনলি একবার। আর এমনি তার কথা হতো হয়তো স্বপ্নের মাধ্যমে, কিন্তু মুসা নবীর মতো ডাইরেক্ট না। উনি যখন মন চাইতো আল্লাহকে ডাক দিলেই আল্লাহ সাড়া দিতেন। এই যে তুর পাহাড়ে গিয়ে কথা বললেন, তার লোকজন দেখলো যে তার চেহারাটা নূরে ঝলমল হয়ে গেছে, তখন তো বিশ্বাস হওয়ার কথা, তা না? তারা বলতেছে যে আচ্ছা কার সাথে কথা বলেন, সেটা আমরা বুঝবো কি করি, আমরা সব মানিনি। আল্লাহ এত রাগান্বিত হয়ে গেল যে এত নেমো খারাম জাতি। আমার আল্লাহ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে 70 জনকে তুর পাহাড় একটা ভূমিকম্প দিলেন। ভূমিকম্প দেওয়ার সঙ্গে সঙ্গে 70 জন সাথে সাথে মারা গেল। ভাইয়েরা আবার মানুষের মৃত্যু হবে, আর যারা ইমানদার হবে তাদের মৃত্যু একরকম, আর যারা বেঈমান হবে তাদের মৃত্যু আর একরকম। বেঈমানের মৃত্যু কেমনে সেখানে হয়েছিল? فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। الله أكبر। সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতে রব বলেন, ও নবী তাদের মৃত্যু কেমন হয়েছিল যদি আপনি দেখতেন, যদি আপনি দেখতেন কেমন মৃত্যু হয়েছিল। তাদের মৃত্যুর সময় একদল ফেরেশতা আসলো, হাতে জাহান্নামের আগুনের চাবুক নিয়ে আসলো। আসার পরে তাদের আত্মা ভয়ে, শাস্তি দেখি আযাব যে হবে আগে টের পেয়েছেন, তাদের আত্মা বুকের থেকে ভয়ে পায়ের কাছে চলে গেছে। পিটন শুরু হয়েছে জাহান্নামের আগুনের চাবুক দিয়ে পায়ের কাছে। উপরে আসে, উপরে পিটন শুরু হয়, যেখানে দেয় সেখানে পিটন শুরু হয়, কিন্তু আত্মাকে ধরতে পারে না। রব বলেন ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহু আকবার। যখন আত্মা উড়াউড়ি করে, আল্লাহ একদল ফেরেশতাকে বলল ডুব দাও। কি দাও? ডুব দাও। কোনে? পুকুরি না, শরীরের ভিতরে। কোথায়? শরীরে ঢোকো। একদল ফেরেশতা ছোট হয়ে শরীরে ঢুকে আত্মাকে এমন ভাবে ধরছে, এমন ভাবে টানা হিচড়া করছে। এক বস্তা তোলা, বস্তার ভিতরে তোলা, এর ভিতরে পানি দিয়েছেন। এরপরে বাইরে থেকে তীর মারলেন, মাছ পর্যন্ত তীর মারার পর যখন ব্যাক করেন, এটা এই তীর কি আস্ত আসে নাকি ছিঁড়ে যায়? বস্তা ছিঁড়ে যেরকম বের হয়, আত্মাকে ঠিক ওইভাবে বের করা হয়। একটা নোংরা কাফনের ভিতরে করে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আসমানের ফেরেশতা বলতে থাকে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আত্মা যখন উপরে নিয়ে যাচ্ছে এইগুলার, এই বদমাইশগুলার, আসমানের ফেরেশতারা বলতে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের কিন্তু আবার দরজা আছে, কি আছে?
প্রত্যেকটা আসমানের একটা করে দরজা আছে। নবীজি বলেছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দূরত্ব, 500 বছরের রাস্তা দূরত্ব। সুবহানাল্লাহ। আর এখান থেকে আমরা যে চাঁদ দেখি এটা কত দূর জানেন আপনারা? 3,84,000 মাইল উপরে। মোটে কয় লক্ষ? 3,84,000 মাইল উপরে। সেখান থেকে যে সূর্যটা আমরা দেখি 15 কোটি কিলোমিটার উপরে। আল্লাহু আকবার। সূর্য থেকে সবচেয়ে কাছের যে তারকাটা দেখবেন, সকালে একটা বড় তারকা দেখা যায় না, দেখছেন আপনারা? এই তারকা, এটার নাম বলে প্রক্সিমা সেন্ট্রাই। এটা বিজ্ঞানের আলোচনা, মাইন্ড করেন না। এটার দূরত্ব কত? সূর্য থেকে 4 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান 945,000 কোটি মাইল। এত উপরে আমার নবী যখন মেরাজে গিয়েছেন, সবগুলো পাড়ি দিয়ে তো গিয়েছেন নাকি? তো ফেরেশতারা বলছে এই যে বদমাইশের আত্মাগুলো আছে, ব্যাক করো, এ আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এ জান্নাতেও যাবে না এরা। আচ্ছা, যখন মারা গেলেন, 70 জন মারা গেছেন, তখন বলছে আল্লাহ আমি তো বুঝাপড়া নিয়ে আসছিলাম, আল্লাহকে আবার ডাক দিয়েছে, বোঝাপড়া নিয়ে আসলাম, আমি তো মেরে ফেললো না আপনি। আমি যদি এখন এদেরকে থিয়ে ওখানে যাই তো লোকজন বলবে তোমার গুল্লি বাড়ি, তোমার তাওরাত কিতাবের গুল্লি বাড়ি, হাঁটো। তবুও নিয়ে যাই, কি দেখি সব মেরে ফেলছো, বাদ দাও, নিয়ে আসো। আল্লাহ আপনি একটু দয়া করেন, আপনি একটু মাফ করে দেন। দোয়া করলেন, তোর পারে আল্লাহ তুমি জীবিত করে দাও। চোখের সামনে আল্লাহ তাআলা তাদের আত্মাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঢোকালেন, ঢোকানোর সময় চোখ দিয়ে আত্মাকে ঢুকিয়েছেন, ঢোকানোর সময় ওরা টের পাচ্ছে আল্লাহ আমাদেরকে জীবিত করতেছে। 70 জন জীবিত হওয়ার পরে তো আশ্চর্য হয়ে গেছে, আরে মারা গিয়েছিলাম আল্লাহ তাআলা সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম ওয়া আনতুম তানজুরুন। আল্লাহু আকবার। মারা যাওয়ার পরে আল্লাহ যখন জীবিত করলেন তখন কয় মুসা ঠিক আছে, আল্লাহকে দেখি আর না দেখি এবার মানলাম। সুবহানাল্লাহ। মানে বিপদে যখন লোকে পড়ে তখন যে কতবার আল্লাহর ডাকে, আল্লাহ যদি এবার বিপদ থেকে বাঁচা দাও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, মনে হয় না? আর অন্যায় করবো না, আর পাপের কাজ করবো না। আল্লাহ আল্লাহর পয়গম্বরকে মুসাকে কিতাব দান করলেন, ফুরকান দান করলেন, যেন তারা লাআল্লাকুম তাহতাদুন, হিদায়াতের পথে থাকতে পারে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। চলে যাওয়ার পর সময়ের পালাক্রমে একটা পর্যায়ে এই তাওরাত কিতাব যারা ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, তাওরাতের কিতাবের আলেম যারা ছিল, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ইহুদি কিছু আলেম ছিল যারা আল্লাহ নবী সম্পর্কে তাওরাত কিতাবে আগের থেকে জানতো। ইনি হচ্ছেন আল্লাহর নবীজি। সুবহানাল্লাহ। কিন্তু তাদের অধিকাংশ আলেমগুলো তারা বলল যে না, ঠিকই আছে উনি নবী, কিন্তু মানতে পারবো না। কেন? ওদের আশা ছিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের বংশে আসবেন। ও বানু ইসমাইলে, মানে ইসমাইলের বংশে চলে গেছে, কুরাইশ বংশে গেল, আমাদের বংশে না আসে, ইসহাকের বংশে আসার কথা, বানু ইসরাইল কওমে আসার কথা, তা না এসে বানু ইসমাইলের বংশে উনি গিয়েছেন। অতএব আমরা তাকে মানতে পারবো না, আমাদের মানার কোনো সুযোগই নাই। তো নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন এই তাওরাত কিতাবের যারা ইহুদি পণ্ডিত, এর মধ্যে একজনের নাম আব্দুল্লাহ বিন সালাম। কি নাম বলেন তো? আব্দুল্লাহ বিন সালাম। উনি আল্লাহ নবীকে দেখে বুঝতে পারছেন তাওরাত কিতাবের সাথে হুবহু মিল আছে, ইনিই নবী। তো রসুলের কাছে এসে নবীকে 3টা প্রশ্ন করছে। এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন তাইলে বুঝবো আপনি সত্য আল্লাহর রসুল। তাই প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামতটা কি একটু বলেন তো দেখি। ছোট আলামত না বড় আলামত কোনটা একটু বলেন। নবীজি বললেন পূর্ব দিগন্ত থেকে 1 খণ্ড আগুন বের হবে, তাহশারুন নাসা ইয়াউমাল কিয়ামা, যেই আগুনটা বের হওয়ার পরে আল্লাহর বান্দাদেরকে দৌড়ানি দিবে, বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে গিয়ে সব হাজির হয়ে যাবে। প্রথম আলামত 1 খণ্ড আগুন বের হবে। কয় সাদাকতা, আপনি সত্য বলেছেন। 2 নম্বরে আপনি বলেন তো দেখি জান্নাতের প্রথম খাবার কি হবে? সুবহানাল্লাহ। জান্নাতের খাবার কি খেতে চান?
কি আমরা কি জান্নাতে যেতে চাই সবাই ইনশাল্লাহ? জোরে কন, যেতে চান? ছোট জান্নাতে না বড় জান্নাতে? আহা, বড়ডা যে কাম করে রাখেছেন, বড়ডা খালি মরিয়ে দেখেন সিরিয়াল পান নাকি? বড়ডা, ছোটটাই চান্স পায় নাকি আগে ওই চিন্তা করেন, ঠিক না? আমরা সত্যি যে জেনে বুঝি যে গুনাহ আমরা করি ইচ্ছা করি। আল্লাহ যদি বলে, যারা এখানে আসেন 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়েন, ফজরের নামাজ মিস একদিনও হয় নাই, এমন কেউ আছেন? কাজা হয়ে গেছে, হয় নাই, টের পাইছে, টের পাইনি, কাজা হয়ে গেছে, তাহলে বড় জান্নাতে কেমনে যাবেন? হ্যাঁ, বোনের জমি ভাগ করে দেওয়ার সময় ভাই চোখ লাল হয়ে যায়, কথা কন না? বোন কি জমি পায় না? বাবার জমি তো আপনি যা পাবে বোন অর্ধেক পাবে, দিয়ে দেন। তাল বাহানা করে, তাল বাহানা করে আবার সেই ওই টাকা পয়সা দিয়ে পাসপোর্ট টাসপোর্ট করিয়ে হজে যায়। এই 2 নম্বরে বেহালালি টাকা দিয়ে কাজ হবে না। কেঁদে যদি মরেও যান কোনো কাজ হবে না। প্রশ্ন করলেন আব্দুল্লাহ বিন সালাম, ও মুহাম্মদ বলেন তো দেখি জান্নাতের প্রথম নাস্তা, প্রথম খাবার কি হবে? আল্লাহর হাবিব বললেন, কাজিয়াদাতু কাবিদিল হুত, মাছের কলিজা আর রুটি ভোনা দিয়ে আল্লাহ একটা প্লেটে করে প্রথম নাস্তা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়া, আজ পর্যন্ত কেউ কি মাছের কলিজা খাইছেন? দেখি দিন, দেখেই নাই, কাটি কুটি সব ফেলে দেয় না। হুজুর আমার মাছের আবার কলিজা হয় নাকি? কিয়ামতে জান্নাতে গেলে তখন বুঝতে পারবেন। লোকটা কয় সদাক্তা, আপনি সত্য বলেছেন। এবার বলেন তো 3 নম্বর প্রশ্ন, কখন ছেলে সন্তান হয় আর কখন মেয়ে সন্তান হয়? একটু আপনি যদি বলতে পারেন তাইলে আমি কালেমা পড়ে নিব। নবীজি বললেন যে শোনেন, আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে একটা সুখময় জীবন আল্লাহ দান করেছেন। তারা যখন একান্তে মিলিত হয়, মিলিত হওয়ার পরে উভয়ের শরীর থেকে ধাতু নির্গত হয়। নির্গত হওয়ার পরে স্বামী স্ত্রী ধাতু নির্গত হওয়ার, মিশ্রিত হওয়ার পরে স্বামীর ধাতু যদি শক্তি এবং প্রবল হয় স্ত্রী থেকে, তখন ছেলে হয়, আলহামদুলিল্লাহ। আর যখন স্বামীর থেকে স্ত্রীর ধাতু যদি মজবুত হয়, শক্ত হয়, প্রবল হয়ে যায়, তখন মেয়ে হয়। এবং মেয়েটা দেখতে অনেক সময় মায়ের মতো হয়, আবার ছেলেরা অনেক সময় দেখতে বাবার মতো হয়, ঠিক না? এটা এই কারণে হয়। লোকটা কয় আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাবের বিশাল পণ্ডিত, ডাক দিয়ে বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওরাত কিতাবের ইহুদি পণ্ডিত কালেমা গ্রহণ করলেন। গ্রহণ করে বলছে, হুজুর আপনি একটা কাজ করেন। কি কাজটা? হলো আপনি আমাকে এখানে রাখেন আর মাঝখানে একটা পর্দা দিয়ে দেন, দিয়ে আমার যে ভক্তবৃন্দ আছে, প্রচুর ভক্তবৃন্দ ওনার অনেক, সবাইকে ডাক দেন। সবাইকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে আপনি প্রশ্ন করবেন, আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক, আগেই প্রশ্ন করবেন। পরে প্রশ্ন করবেন যদি ইসলাম গ্রহণ করে তাইলে কেমন লোক, মানে 2টা বলে দিছে। সবাই আসলো। লোকটা চেয়ারের পিছনে, মাঝখানে পর্দা, নবীজির সামনে, তার সামনে লোকজন। বলো তো দেখি কাইফা আব্দুল্লাহ বিন সালাম, উনি কেমন? ও কাইফা আবুহু, তার আব্বা কেমন? তারা বলছে আব্দুল্লাহ বিন সালাম হুয়া আলিমুন কাবীরুন ইনদানা ও আবুহু আলিমুন কাবীরুন ইনদানা। হে খুব ভালো মানুষ গো, খুব বড় আলেম। হুয়া শরীফুন জিদ্দান, হি ইজ এ জেন্টলম্যান, খুব ভালো মানুষ। ওনার বাবাও খুব ভালো মানুষ। তো নবীজি বলছে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন বলছে অসম্ভব, হে বাটপার, হে বাবু বাটপার, নাউজুবিল্লাহ জোরে কর। কিছুক্ষণ আগেই বলছে খুব ভালো। আর যেই শুনেছে তাদের নেতা তাওরাত কিতাবের পণ্ডিত, ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কয় না সে খুব বাজে মানুষ, তার মতো খারাপ মানুষ হতে পারে না। আব্দুল্লাহ বিন সালাম কাপড় সরায় দিয়া তাদের সামনে এসে বলতে, হুজুর দেখছেন তো, বলছিলাম না এগুলো বাটপার, দেরি করায় না, দেরি করবো না। একবার কালেমা পড়েছি আপনার কাছে, ওদের সাক্ষী রেখে আমি আবারও পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদি পণ্ডিতদের ভিতরে আরো কিছু পণ্ডিত ছিল, তারা যোগ দিছে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে। জোরে কোন কার সাথে? আব্দুল্লাহ বিন উবাই লোকটা জান্নাতে যাবে, তাই তো?
হ্যাঁ, আহারে মুনাফিকের সর্দার সাইয়্যিদুল মুনাফিকি। নামাজ পড়ে নবীজির পিছনে, নবীজি যেভাবে পাগড়ি বাঁধে হেউ সেভাবে পাগড়ি বাঁধে। সামনে বলে আপনার মতো মানুষ হয় না, আর চার দোকানে বলে ওই কোনো হুজুর হইল, কথা কয় না, আছে কি না? দেখবেন চায়ের দোকানে মাশাআল্লাহ হুজুরকে বাদশাহ কঞ্চি দিয়ে দিচ্ছে, সবাই না, সব জায়গার লোক করে একরকম না। তো কিছু ইহুদি আলেম ছিল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, কিন্তু আল্লাহর নবীকে ক্ষতি করার জন্য নাউজুবিল্লাহ টার্গেটে থাকতো। কখন সুযোগ পাবো, কখন সুযোগ পাওয়া যায়। তাবুকের যুদ্ধে বসে, তাবুকের যুদ্ধের ময়দানে বসে এই আব্দুল্লাহ বিন উবাই আর ওই সেই মুনাফিক আলেমগুলো ওরা একখানে বসে জটলা পাকাইছে, আর নবীজির লোকজন আরেকখানে বসে বিশ্রাম নিচ্ছে। ওরা ওখানে বসে আলোচনা করতে যে শোনো, এই মক্কা থেকে কয়টা শেষরা লোক আসছে মদিনায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবীকে আর মুহাজির সাহাবীদের দিয়ে বলছে যে এরা শেষরা লোক, দুর্বল অসহায় লোক, তোমরা এদেরকে সহযোগিতা করবা না, নাউজুবিল্লাহ। রব বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও নবী, ওরা তাবুকের যুদ্ধের ময়দানে বসে তারা আলোচনা করেছে মুহাম্মাদের জন্য ব্যয় করবা না, তাদের লোকদের জন্য ব্যয় করবা না, যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইয়ানফাদ্দু মুহাম্মাদের কাছ থেকে ওরা দূরে সরে না যায়, 1 টাকাও দিবা না। আল্লাহ ডাক দিয়ে বলে নবী ওই মুনাফিকদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন টাকার গল্প মারাও, সম্পদের গল্প মারাও। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব খাজানা সম্পদ আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আনন্দে বসে ফোটানি মারতেছে, আল্লাহ সব বলে দিয়েছে, সুবহানাল্লাহ জোরে কর। এই ঘটনাটা ছোট্ট একজন সাহাবী নাম যায়েদ ইবনে আরকাম, উনি এসে করছে হুজুর ওখানে বসে বসে আপনার বিরুদ্ধে বলছে। নবীজি বিশ্বাস করেনি, ছোট ছিল তো, ছোট মানুষ কি বলছে, কয় না হুজুর বলছে আপনার ব্যাপারে 2টা বাজে মন্তব্য করেছে। তারা আরো বলেছে ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। ওরা বলছে ইয়াকুলুনা, তারা বলছে বসে লাইর রজানা, যদি তাবুক থেকে মদিনায় ফিরে যায়, ইলাল মাদিনাতি, যদি মদিনায় যেতে পারি, লা ইখরিজান্নাল, তাদেরকে বের করে দেব, মদিনার থেকে বের করে দেব। আ'আজ্জু, কারণ আমরা শক্তিশালী, আমরা সম্মানিত, আর তারা দুর্বল, এই দুর্বল মুহাম্মাদের গোষ্ঠীকে বের করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী ওদেরকে বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা, ওরা সম্মানের বড়াই করে, তুমি ডাক দিয়ে বলো সমস্ত সম্মান আল্লাহর, আর আল্লাহর রাসূলের আর মুমিনদের জন্য সমস্ত সম্পদ। সুবহানাল্লাহ। সমস্ত সম্মান মুমিনদের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য। মক্কা থেকে চলে আসতেছেন নবীজি। এই যে মুনাফিক যে আলেমগুলো ছিল না, আমাদের দেশে কি মুনাফিক আলেম আছে? হ্যাঁ, আহারে, যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা স্লোগান আমার ভাই তোমার ভাই, হুক্কা ভাই, হুক্কা ভাই, আরো ভাই আছে, অনেক ভাই আছে আরো, এরকম উল্টাপাল্টা কাজের সাথে জড়িত, তাদের সাথে আলেমরা গিয়ে যোগ দিচ্ছে। এই একটা পোস্টার দেখলাম, কি নাম যেন, হাফেজ, কি নাম, হাফেজ সাহেবের ছবি দেখতেছি আমি, একজন কলাম যে হাফেজ সাহেব রে, আর উপরে কার ছবি, চিন্তা করে দেখেন কি হাফেজ বুঝলাম না। এক হুজুর বক্তব্য দেয়, দেখবেন বড় মাথায় পাগড়ি থাকে, হাতে লাঠি নিয়ে দাঁড়ায় বক্তব্য দেয়, কি কঠিন স্লোগান। এই এখন চান্দা গ্রুপের সাথে যোগ দিয়েছে, নাউজুবিল্লাহ। মুনাফিকি যদি করে কেউ ইলমের সাথে, এই লোকটা কিয়ামতে জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। হকের পথে থাকবেন, যা হয় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। কি হবে? নাই জেল জরিমানা হবে, নাই মরা লাগবে, এই তো ফাইনাল, তারপর তার কিছুই নাই। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন উবাই
এই মুনাফিকদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে বসে এই বাজে বাজে কথা বলেছে। নবীজি আসার সময় তারা একটা প্ল্যান করেছে, আজকের দিনেই মুহাম্মদকে শেষ করে ফেলতে হবে, তাকে সামনে আর চাইতে দেওয়া হবে না। কেমনে কি করা যায়? নবীজি গিরিপথ দিয়ে নিচ দিয়ে আসতেছেন, 12 জন মুনাফিক সাহাবী উপর দিয়ে হাতে পাথর নিয়ে যাচ্ছেন নবীদের সাথে সাথে। সুযোগ পাইলে আজকে পাথর মেরে মেরে ফেলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই চিন্তা ভাবনা নিয়ে হাঁটতেছেন। জিবরাইল এসে বলছে, নবী একটু উপরের দিকে তাকান। তাকায় দেখে মাশাআল্লাহ 8 জন পাথর উপরে আর 4 জনের পাথর নিচেই। এই 4 জন একটু মনটা একটু নরম ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা থেকে মদিনায় আসার কারণে আমাদের বরকত বেড়ে গেছে, খামাখা কি জন্য ওনার পিছনে লাগবে। সুবহানাল্লাহ। আর 8 জন ওই মুনাফিকের সাথে লাইন দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে লাইন করছে, মেরে ফেলবে, মেরে তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। 8 জনের পাথরটা উপরে নবীজির বুক থেকে বদ্দুয়া বের হয়ে গেল, আল্লাহ তুমি বিচার করো। কিছুক্ষণ পর তারা সঙ্গে সঙ্গে পাথর নামাইছে, আল্লাহ নবীজির রাস্তা চেঞ্জ করলেন। যারা পাথর উপরে ছিল কিছুক্ষণ পর দেখে তাদের এখান থেকে বিস্ফোরা বের গেল। এই বিস্ফোরা 8 জনের বিস্ফোরা এখান থেকে বের হয়ে বিস্ফোরার বেতাম কলিজা পর্যন্ত চলে আসলো। তারা মদিনায় আর ফিরে আসতে পারে নাই, রাস্তার ভিতরে কলিজা ফেটে তারা ওখানেই মারা গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক, আমিন। এই আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক ইহুদি পণ্ডিতদের সাথে যেগুলো মুনাফিক আলেম ছিল যোগ দিছে, লাভ হয় নাই তো। কত কষ্ট দিছে নবীকে। মারা যাওয়ার সময় ওনার ছেলে নবীরে কত ভালোবাসত। নিজের নাম আব্দুল্লাহ, ছেলের নাম রাখেছে আব্দুল্লাহ। এরম লোক আছে পাইছেন কখনো? কন্ত দেই আপনার নাম আব্দুল্লাহ, বা আপনার ছেলের নাম কি আব্দুল্লাহ রাখবেন নাকি? হি আল্লাহর নামকে কি পরিমাণ পছন্দ করত, ছেলের নাম রাখেছে আব্দুল্লাহ। মারা যাওয়ার সময় ছেলেকে বলছে, বাবা জীবন তো অপরাধ কম করিনি, তুমি 3টা কাজ করবা। 1, মারা যাওয়ার সময় নবীজির কাছে যাবা, যখন মারা যাব আল্লাহর নবীজি যেন আমার জানাজা পড়ায়। নাম্বার 2, নবীজির গায়ের জুব্বা যেন আমাকে দেয়। নাম্বার 3, তুমি গিয়ে নবীজিকে আমার পক্ষ থেকে সালাম দিবা। তো গিয়ে সালাম দিছে। সালাম দেওয়ার পরে বলছে যে হুজুর আমি ওসিয়ত নিয়ে এসেছি, আব্বা বলেছেন আপনি আব্বার জানাজা পড়াবেন, আর আপনার গায়ে যে জুব্বাটা পরিধান করা আছে এই জুব্বা দিয়ে জানাজা হবে, এটা আপনি একটু করবেন। নবীজি রাজি হয়ে গেলেন, তার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম বললেন। 2 নম্বরে গায়ের জুব্বাটাও খুলে দিলেন। কেন? হয়তো রসুলের গায়ের জুব্বার বরকতে ওই মুনাফিকের কবরে আযাব হবে না, ধারণা ছিল এইটা। জুব্বাটাও নিলেন আর বললেন, নবীজি কিছুক্ষণ পর এসে আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। নবীজি রাজি হয়ে গেলেন। জুব্বা যখন দিয়েছেন, হযরত ওমর বাধা দিয়েছে যে না ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার কারণে উহুদের ময়দানে আপনার দাঁত ভেঙে গিয়েছিল, কত অসুবিধা সমস্যা আপনার হয়েছিল, প্রবলেম হয়েছিল, আপনি যাবেন না, জুব্বাও দিবেন না, খামাকে কেন আপনি জুব্বা দিলেন? আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি জানো না বদরের যুদ্ধে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু আবু জেহেলের কারণে আমার দলে আসতে পারেন নাই, ওই দলে আইছিল যুদ্ধ করতে, মানে আবু জেহেলের সাথে আসার পরে বন্দী হয়েছিল। ৭০ জন বন্দী হলো বদরের ময়দান থেকে। বন্দী হওয়ার পরে আমার চাচাকে একজন সাহাবী আমার হাতে দিয়ে গেলেন। আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনাকে কে গ্রেফতার করেছে? আর যে নিয়ে গেছে উনি একটু খাটো ছিল, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর বংশের লোক না, সেই লম্বা, খুব সুন্দর সুদর্শন চেহারা। নবীজি বলছেন, না তোমার তো দেখে মনে হয় না তুমি গ্রেফতার করে নিয়ে আসছো। তা আব্বাসকে বলতে, চাচা কাহিনী কি কন্ত? কাহিনী হইল যে দেখলাম একদম খুব সুন্দর সাদা জুব্বা পরা, সেই ব্রিটিশ, মাথায় পাগড়ি, উনি আমাকে হাতে করে ধরে এনে আমার গায়ে যেন কেউ টাচ করতে না পারে এনে এই লোকটার হাতে দিয়ে বললো যে রসুলের কাছে নিয়ে যাও। নবীজি বললেন যে ওই জিবরাইল ছিল, সুবহানাল্লাহ, উনি অন্য কেউ ছিল না, উনি সেভ করছে আমার চাচা বলিয়ে, তা না বলি তোমারও সপ্পন সপ্পা করে ফেলতো।
তো নবীজি ওমরকে বলছে, ওমর ওই দিনকে শীতের ভিতরে তাকে রাতের বেলা যে বেঁধে রাখা হয়েছিল, তার গায়ে কোনো পোশাক ছিল না। ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার গায়ের জুব্বাটা আমার চাচাকে দিয়েছিল শীত নিবারণ করার জন্য। আমি এই জুব্বা দিলাম, আমার চাচার জুব্বার ঋণ পরিশোধ করলাম। সুবহানাল্লাহ। আমি এমনি এমনি দেই না, আমি এই জুব্বা দিয়ে ওর বরকত হবি অসম্ভব। বরকতের জন্য জুব্বাটা দেওয়া হয় নাই, এই জুব্বাটা দিয়েছি ঋণ পরিশোধ করার জন্য। আর জানাজা পড়ানোর জন্য যখন গেলাম, সব কিছু ওকে হয়ে গেল। জিব্রাইল এসে বলছি, নবী এই লোকটার জানাজা আপনি পড়াবেন না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। জানাজার জন্য রেডি হয়েছে। জিব্রাইল এসে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। নবী শোনেন, ওদের কেউ মারা গেলে জানাজা পড়বেন না। কথা বোঝা গেল? যদি মুনাফিকদের কেউ মারা যায় জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, কবরের কাছেও যাবেন না। বাংলাদেশে কত মুনাফিক মারা যায়, আমাদের মতো হুজুর গিয়ে দোয়া করো রব্বানা যালামনা, আল্লাহ কয় হুজুর তোমার দোয়া কবুল হবে না। কথা কয় না? আচ্ছা, মুনাফিকের জন্য দোয়া করে কি করে না? আমরা দেখছি সচক্ষে মুনাফিকি করছে। একবার আমাদের এক উস্তাদ গল্প করছিল, একজন লোক মসজিদে আসেই না, চার দোকানে বসে বসে খালি ইমাম সাহেবের বিরুদ্ধে বলে, যত আজে বাজে কথা আছে। উনি মারা গেলেন। মারা দেওয়ার পরে ছেলে আসছে যে হুজুর আব্বা মারা গেছে, তো যে মাটি টাটি দিয়ে দোয়া করতেছে খুব মোটামুটি আর কি, যে আল্লাহ লোকটা ভালো ছিল তারে মাফ করে দিও। তার ছেলে মনে মনে বলছে, আল্লাহ আব্বা তো ভালো ছিল না তো জানি, হুজুর দোয়া কোন দিক করতে তা তো টের পাচ্ছি নে। আর হুজুর দিয়ে দোয়া শুরু করেছে, তাতে আমার আব্বা এত সময় জায়গা মতো চলে গেছে। কোন জায়গায় হয়তো বুঝতেই পারতেছি আমার আব্বা যে ডিস্টার্ব করছে ইমাম সাহেব রে, এই দোয়া তো কাজে লাগার কথা না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি জানাজা পড়িয়েছেন, দোয়া করিয়েছেন। জিব্রাইল এসে বললেন, ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, এই লোকটার জন্য ৭০ বার দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার।